আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম এবং সেই সাথে অবাক হতে বাধ্য হবেন, কেননা এবার যাকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করা হয়েছে তিনি যে তথ্য বা মন্তব্য করলেন রীতিমতো অবাক হয়ে যাবেন, যার কারণে তাকে এবার পদত্যাগেরও আহ্বান বা হুঁশিয়ারি বার্তা দেওয়া হচ্ছে এবং তার গদি থেকেও ছুঁড়ে ফেলতে দ্বিধাবোধ করবে না বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে ছাত্ররা। তার আগে আমাদের জানতে হবে ছাত্ররা হঠাৎ করে কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার উপর ক্ষেপে গেলেন। আপনারা অবাক হতে বাধ্য হবেন। এই স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলল, দেশে আসেন কিন্তু গন্ডগোল করবেন না এবং তাদেরকে অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্গঠনের একটি তথ্য বা দাবি করেন যে আপনারা অরাজকতা না করে আপনারা দলকে পুনর্গঠন করেন। আমি এখনও নিশ্চিত করে আওয়ামী লীগের অনেক ভালো ভালো নেতাকর্মীদের নাম পয়েন্ট টু পয়েন্ট বলে দিতে পারবো, এমন দাবি করে বসেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা। কয়দিন হলো এই দেশ স্বাধীন হলো, এর মধ্যে এমন তথ্য, অবাক হবেন বিস্তারিত প্রতিবেদন জানলে। এদিকে এই স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের সাথে সাথে কিন্তু প্রতিবাদ করেছে আবুল হাসনাত এবং জবাবও দিয়েছে। তিনি স্পষ্ট করে মনে করিয়ে দেন গণভবনের চিত্রটা যেন মাথায় থাকে 5ই আগস্টের সেই চিত্র। উপদেষ্টাদের সমন্বয়ক হাসনাত তিনি এমন তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, বিস্তারিত প্রতিবেদন জানতে পারবেন তার এক্সক্লুসিভ হুঁশিয়ারি বার্তা, যে কিভাবে গদি থেকে নামানোও দ্বিধা করবে না তারা। আরও কি কি বিষয় তুলে ধরেছেন জানতে পারবেন ভিডিওর শেষ অংশে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা মূল পয়েন্টে আসি। হঠাৎ করেই কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন এত বিতর্কিত হলেন? তিনি স্পষ্ট করে বলেন এক সংবাদ সম্মেলনে আজ দুপুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে থেকে। তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে গন্ডগোল না করতে মন্তব্য করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন তিনি আরও যে তথ্য দিয়ে বলেন, আপনি এখনো বলছেন এই দেশে আসবেন, বাংলাদেশে ফিরবেন, আপনি কেন গেছেন ওই দেশে? আপনি তো স্বেচ্ছায় গেছেন, আপনি আসেন আপনার দেশে, আবার আসেন, কিন্তু গন্ডগোল করবেন না, তাহলে লোকজন আরও খেপে যাবে, আপনাকে আমরা শ্রদ্ধা করি, এমনটা বলছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জাতীয় পার্টির নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ পতনের পর তাকে বলা হয়েছিল যে বিদেশে যেতে চান যেতে পারেন, আর না হয় জেলে যেতে হবে। তিনি জেলে গিয়েছিলেন। আপনিও শেখ হাসিনা ফিরে আসুন, দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবেন না, দলকে পুনর্গঠন করুন নতুন মুখ দিয়ে। ব্রিগেডিয়ার জেনারেল এই সাখাওয়াত হোসেন আরও বলেন, আমি কোনো ডিকটেটর চাই না, জবাবদিহিতামূলক সরকার চাই। এর মধ্যে থেকে যারা রাজনীতি করতে পারেন তারা রাজনীতি করবেন, যারা করতে পারবেন না তারা করবেন না, এমন একটি তথ্য দেন শেখ হাসিনাকে নিয়ে এবং তার দলকে পুনর্গঠন করারও আহ্বান জানান। শুধু তাই নয়, তিনি আরও কয়েকটি তথ্য দেন। তিনি বলেন, আওয়ামী লীগ এই প্রসঙ্গের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লোক জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের একটু অনুরোধ করি, এমন কিছু করবেন না যে আপনাদের আওয়ামী লীগের জীবন বিপন্ন হয়। এ দেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ বা পুনর্গঠন করুন। ছাত্র জনতার আন্দোলনে আহত আনসার সদস্যদের সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে দেখা করতে গিয়ে সোমবার সকালে এই তথ্য দেন তিনি। বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের অনেক অবদান আছে উল্লেখ করে এই সাখাওয়াত হোসেন বলেন, এটা আমরা অস্বীকার করতে পারি না তাদের অবদানের কথা। দলকে পুনর্গঠন করুন আপনারা, রাজনৈতিক দলের মতো যেভাবে থাকে, নির্বাচন এলে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেই সাথে জনগণ ভোট দিলে ভোটে যাবেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন, তাহলে আমরা যে মুক্তিযুদ্ধ করলাম 30 লাখ লোক মারা গেল, সেই 30 লাখ লোকের ওপর দাঁড়িয়ে দেশটা আপনি আরেকজনের হাতে তুলে দেবেন, এমন প্রশ্ন করেন। এ দেশের লোক এত তাড়াতাড়ি ভোলেনি, কারণ যাকে ধরেছিলেন নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছেন, যাকে ধরছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি না, অনেকে নেতাকে অনেকে বাঁচিয়েছে, আমরা জানি না এ কথা, মারামারি করে কোনো লাভ নেই উল্লেখ করে এই স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন তিনি আরও বলেন, এখানে আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না, ইতিমধ্যে 500 হয়তো আরও বেশি মারা গেছেন উভয় পক্ষের, পুলিশের এই অবস্থানও রয়েছে, আনসারের এই অবস্থা হয়েছে, আমরা যদি উস্কানি দিতাম আপনারা টিকতে পারতেন না, আমরা আর্মিকে মানা করেছি, কারণ কাকে মারবেন আপনি, পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন, পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে। একজন পুলিশ সদস্য কি বললেন যে স্যার কয়টা গুলি লাগে, তার ছেলের লাশ কয়টা, এটা করবেন না, অনুরোধ করছি, প্ররোচনায় আসবেন না, ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্টও করবেন না, এভাবেই দাবি করেন তিনি। এবং তিনি বলেন, এত বড় একটা দলকে কখনোই নষ্ট করা যাবে না বা করবেন না, আওয়ামী লীগ আমাদের গর্ব, এটা নষ্ট করার কোনো অধিকারও নেই, এমন দাবি করে বসেন এই সংবাদ সম্মেলনে এই স্বরাষ্ট্র উপদেষ্টা।
প্রতিবিপ্লবের জন্য হাজার হাজার মানুষের রক্তের প্রয়োজন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আর কেউ যদি মনে করেন যে আবার একটা কাউন্টার রিভলিউশন করে আসবেন, কাউন্টার রিভলিউশন করতে হলে হাজার হাজার লোকের রক্তেরও প্রয়োজন। এদিকে চলুন তার এমন বক্তব্যের পর কি তথ্য আসলো উপদেষ্টাদের কাছ থেকে। বিশেষ করে উপদেষ্টা সমন্বয়ক হাসনাত তিনি এবার হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করে বলেছেন, গণভবনের চিত্রটা একটু মাথায় যেন থাকে। বক্তব্য দেওয়ার সময় 5ই আগস্ট গণভবন ও সংসদ ভবনের চিত্র মাথায় রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাসু ভাস্কর্যের সামনে থেকে শেখ হাসিনা স্বৈরাচারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি কথা বলেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে সতর্ক করে দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্র জনতাকে মনে করিয়ে দিতে চাই, একই সাথে যারা উপদেষ্টা আছেন আজকে অনেক উপদেষ্টাকে দেখছি খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিতে। আমরা সেই সব উপদেষ্টাকে মনে করে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন, সুতরাং কখন কোন বক্তব্য দেবেন আপনার সামনে যেন 5ই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে। এই হাসনাত বলেন, আপনারা সামনে যেন 5 আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছে ঠিক একইভাবে গদি থেকে সুরে নামাতেও দ্বিধাবোধ করব না। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। এরই মাধ্যমে তার 15.5 বছরের শাসনের অবসানের ঘটে এবং সেই সাথে বর্তমানে তিনি ভারতে পালিয়ে আছেন বা অবস্থান করছেন ভারতের সহায়তায়। ছাত্র জনগণ গণ আন্দোলনের প্রতিহত করতে গিয়ে অতিরিক্ত শক্তি প্রয়োগের হতাহতের ঘটনায় শেখ হাসিনার বিচারে দাবি করেছেন এই ছাত্র আন্দোলনকারীরা। সোমবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, আপনি দেশে আসেন, এটা আপনার দেশ, স্পষ্ট করে কথা বলেন। আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন বলেন, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছেন, উনি স্বাধীনতার নেতৃত্বে দিয়েছেন, ওনার দল এভাবে ভেঙে যাবে আমি তাদের অর্থাৎ আওয়ামী লীগের আশা দিচ্ছি, কথা দিচ্ছি, সব গুছিয়ে নেন আপনাদের দলটি, আপনাদের কেউ ব্যান করেনি। স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের পরপরই ছাত্র জনতার গণ আন্দোলনের নেতৃত্বে দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভ সমাবেশে 3টে দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক এই হাসনাত। তিনি বলেন, যারা খনিদের পুনর্বাসন করতে ব্যাক স্টেজে মেকানিজম করছে, আপনাদের বিষোদ্ধাতার বা বিষদাঁত আমরা ভেঙে দেব এমন হুঁশিয়ারি বার্তা দেন। আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের, সচেতন হয়ে যান, না হলে আপনাদের ছাত্র জনতা প্রতিহত করবে। সুতরাং খুনিদের পুনর্বাসন কোনো ধরনের চিন্তাও যেন আপনার মাথায় না আসে বা আপনারা না করবেন না। গণমাধ্যমকে সতর্ক করে দিয়ে হাসনাত বলেন, 2 নম্বর আহ্বান মিডিয়ার প্রতি, গণমাধ্যমের সাথে আপনাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। আমরা দেখতে পাচ্ছি কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।